ভূপালে যাওয়ার রাস্তাতেই আছি, এখন নেমেছি লাঞ্চ করতে। আর এখানে তো সবই ধাবার, এখানে ধাবারই সব ব্যাপার। এখানে কোনো রেস্টুরেন্ট নেই যে সেখানে দাঁড়িয়ে তোমাকে লাঞ্চ করাবে, তাই বিভিন্ন ধাবাতে আমরা দাঁড়াচ্ছি এবং বিভিন্ন ধাবার এক্সপিরিয়েন্সও হচ্ছে, বিভিন্ন রকমের ধাবা। আর এখানে দেখলাম খাটিয়া পাতা আছে, এক একটা ধাবার এক এক রকম স্টাইল, বেশ ভালো লাগছে। আর যেহেতু আমরা ট্রাভেলসের সাথে এসেছি সেহেতু খাবার কোনো প্রবলেম হচ্ছে না, বাড়ির খাবারটাই পাচ্ছি, কিন্তু ধাবাতে খেতে হচ্ছে এটাই যা। কিন্তু ধাবাতে খেতে ভালো লাগছে, মন্দ লাগছে না। আর এখান থেকে আর বেশিক্ষণের পথ না, টোটাল জবলপুর থেকে ভূপাল হচ্ছে 320 কিলোমিটার রাস্তা। আমরা অনেকটা পথই চলে এসেছি। এখন মাঝখানে আমাদের একটা সাইট সিন করাবে লাঞ্চের পর, ভীমবেটকা। সেখানে অন্তত যে টাইমটা আমাদের লাগবে সেই টাইমটা বাদ দিয়ে তারপর ওই পৌঁছাতে হয়তো 5টাই হয়ে যাবে। তো পুরো দিনটাই রাস্তাতেই কাটাবো। সন্ধেবেলার দিকেই হয়তো আমরা হোটেলে পৌঁছাবো। আপাতত লাঞ্চটা করে নিয়ে এখন বাকি পথটা যেতে হবে। মধ্যপ্রদেশের রায়সেন জেলায় অবস্থিত ভীমবেটকা হল প্রাগৈতিহাসিক মানব সভ্যতার অন্যতম প্রাচীন নিদর্শন। 10,000 বছরেরও বেশি পুরনো গুহাচিত্র ও শিল্পাশ্রয় সমৃদ্ধ এই স্থানটি 2003 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে। আদিম মানুষের শিকার, হাতি ঘোড়ায় চড়া, নৃত্য, উৎসব, যুদ্ধের দৃশ্য, এমনকি পশুপালনেরও ছবি দেখা যায়। লাল ও সাদা রঙে আঁকা এই চিত্রগুলো সে সময় জীবনযাত্রার প্রমাণ দেয়। গাইড দাদাদের কথায় এই জায়গাটায় মানুষ মারা গেলে তখনকার সময় এখানে সমাধি দেওয়া হতো। অনেক স্কেলিটন নাকি পাওয়া গেছিল। স্থানীয় বিশ্বাস অনুযায়ী মহাভারতের পাণ্ডবদের অন্যতম ভীম নির্বাসনকালে এখানে বিশ্রাম নিতেন, তাই এর নাম ভীমবেটকা বা ভীমের বৈঠকের জায়গা।
আগেকার দিনে মানুষরা যা চোখের সামনে দেখতো, যুদ্ধ, অভাব, যাই মানুষরা স্বীকার করছে, যাই হচ্ছে না কেন, যেটা দেখছে চোখের সামনে তারা তারা এই পাথরের গায়ে সেটা ফুটিয়ে তুলতো আঁকার মাধ্যমে। এখানে 700-রও বেশি শিল্পাশ্রয় রয়েছে, যার মধ্যে 500-রও বেশি গুহাচিত্র দেখা যায়। 1957 সালে প্রখ্যাত পুরাতত্ত্ববিদ ডক্টর বিষ্ণু শ্রীধর ওয়াকঙ্কর ভোপাল যাওয়ার পথে ভুলবশত এই অদ্ভুত গুহাগুলোতে হোঁচট খেয়ে পড়েছিলেন এবং এই প্রাচীন শিল্পাশ্রয়গুলো আবিষ্কার করেন। জায়গাটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে অবশ্য খুব বন জঙ্গল, বাঁদরেরও উৎপাত আছে, সাপখোপেরও মনে হয় উৎপাত আছে, কিন্তু খুব নিরিবিলি এবং শান্তশিষ্ট জায়গা। আর কিছু কিছু জায়গা আছে যেখান দিয়ে তুমি পাস করতে গেলে একটু অন্যরকম ফিল হবে, একটু ভয় ভয় ফিল হবে, হয়তো একটা গুহা থেকে আরেকটা গুহা যাচ্ছ, জায়গাটা খুবই ছোট, সেই জায়গাটা থেকে গলতে হবে, এইগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং আমি পেয়েছি। এই যে দেখতেই পাচ্ছ এই ছবিগুলো, এখানে যুদ্ধ করতে যাচ্ছে, কখনো শিকার করতে যাচ্ছে, এই ছবিগুলোকেই ওরা এখানে সুন্দর করে আঁকতো। মানে এটাই ভাববার বিষয়, তখনকার দিনের মানুষের কি এমন ক্ষমতা ছিল, কিন্তু এই যে পাওয়ারটা ছিল এটা কিন্তু অদ্ভুত। যেটা দেখতো ওরা কিন্তু সেটাই ওরা এখানে ফুটিয়ে তুলতো। আজ এত বছর বাদে আমরা সেটা দেখছি। সাইট সিন দেখা শেষ হলো, এবার আমরা বাসের দিকে যাচ্ছি। চলো, অনেকটা হাঁটা। প্রচন্ড গরম। বাজে ঘড়িতে 5টাও বাজেনি, ওই 5:45 বাজতে 5। এই এখন জাস্ট পৌঁছালাম ভোপাল। এখন আপাতত রেস্ট করি, বিকালবেলা স্ন্যাক্স খাই, তারপরে আবার কালকে কি প্রোগ্রাম আছে, আজকের মতো কোনো প্রোগ্রাম নেই, একদম আপাতত রেস্ট করবো। অনেকক্ষণ জার্নি করেছি, 320 কিলোমিটার প্রায়। সেই 8টা থেকে 8:30 থেকে না 8টার থেকে শুরু হয়েছে, 8:45 থেকে শুরু হয়েছে, এখন শেষ হলো বিকেল 5টায় এসে। মানে কতটা পথ আমরা এসেছি, টোটালি টায়ার্ড, আর খুব বড় জার্নি ছিল। যাই হোক, একটু রেস্ট করি, তারপর আসছি আবার একটা নেক্সট এপিসোড নিয়ে। এখনকার